গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসো। ড্রাইভার, তুমি ওই গাড়ির কাছে যাও। সাবধানে ওঠো মা। জিএম সাহেব, জি স্যার। যা আমার মাকে কষ্ট দেয়, আমার জীবনে তার কোনো প্রয়োজন নেই। আমি গাড়িটা জ্বালিয়ে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আল্লাহ অপচয় পছন্দ করেন না। গাড়িটা বিক্রি করে টাকাটা গরিবদের মাঝে বিলিয়ে দেবেন। ঠিক আছে স্যার। আর এই রাস্তাটা যাতে চলাচলের উপযুক্ত হয় সেই ব্যবস্থা করবেন। ওকে স্যার। তুমি এত সকাল সকাল আইলা? বড় টেনশন জামাল। কি? শিয়ানা মাইয়া ঘরে থাকা টেনশন। ভাবলাম আমি যদি সকাল সকাল যাই, তুমিও সকাল সকাল আইতে পারবা। কথাটা তুমি ঠিকই কইছো। বিকালে তুমি আসতে দেরি করো দেখেই তো সকালে আমার আসতে দেরি হয়। কাল সকাল সকাল আইবা তো? আমু মানে ফজর নামাজ পড়ে যায় পড়ো। আল্লাহ তোমার ভালো করো। ওই যে সারাইছে, সারাইছে সারাইছে। এসো মা। কত সুখ। আজকালকার পোলারা এমন কইরা মায়ের সেবা করে। টাকা থাকলে ঠিকই করণ চায়। দেখো না, লন্ডনে যাইয়া মায়ের শরীরে পুরা রক্ত বদলায় আনছে। এইরকম একখান বড় লোক জামাই পাইলে আমিও আমার রক্ত বদলাই ফেলাবো। কি আবল তাবল বকতাছো? ম্যাডামের রক্তে ক্যান্সার হয়েছে, তাই রক্ত বদলাইছে। তুমি বদলাইবা কেন? এই দেশে তো কত জনেরই বেলাট ক্যান্সার হয়। রক্ত বদলায়? বদলায় না। কেন বদলায় না? টাকা নাই দেখে বদলাইতে পারে না। সাহেবের টাকা আছে তাই বদলায় আনছে। শরীরের সমস্ত পুরনো রক্ত বাইর করিয়া নতুন রক্ত ঢুকাইছে, একেবারে তরতাজা। ভাবতেই শরীরটা কেমন ছমছম ছমছম করে। দেশি মানুষের বিলেতি রক্ত। কত সুখ, কত সুখ, কত সুখ, কত সুখ। তুমি তোমার সুখ লইয়া, আমি গেলাম। সুখ যাইবা? আচ্ছা যাও, সকাল সকাল এসে বলো। আচ্ছা। কত সুখ। এইরকম একটা বড় লোক জামাই আমি কি পামু না? কি হইল? আহা, কান্দোস কেন? তুই কি পানিতে ভেসে যাইতেছস না আমার লগে যাইতেছস? মনের মানুষের লগে ঘর বানতে যাইতেছস? আমারে মাইনে নিব না জানি, তাই পালাইতে হইতাছে। ওঠ, এখন টান দিলে সকাল হনের আগেই কুমিল্লা পার হয়ে যামুগা। ঢাকার থেকে এত দূরে যামু যেন আমাকে আর কিছুতেই খুঁজে না পায়। চল। চিন্তা করিস না, মফস্বলে ভ্যান গাড়িতে অনেক ইনকাম, মানুষটা নেই। এখানে তো তেমন ইনকাম নাই। যায়া কাজে ডাইকা তোরে বিয়া করুন, মাস কয়েক হইলে অনেক টাকা জমবো, তখন তুই বাপের বাড়িতে বেড়াতে আসবি। চল। আরে চল না। ওঠ, মাঝখানে আরাম করে বস। ঘুমাইলে পুটলাটা মাথায় দিয়ে শুয়ে পড়িস। নে ওঠ। মা কোথায়? উনি খাইব না। মানে? আপনারে খাইয়ে নিতে কইছি। খেয়ে নিতে বলেছে? মা,
মা, উনি বাগানে আছেন। বলছে ডাকলো আইবো না। ওহো। মা, এই মা, এই যে মা, তুমি এখানে কেন? এখানে অনেক ফুল ফুটে আছে, হ্যাঁ? আমার এখন ফুলের সঙ্গে থাকতে ইচ্ছে করছে। বেশ তো, কালই আমি ঘরে বারান্দা টবের মধ্যে সুন্দর সুন্দর ফুলের গাছ বসিয়ে দেব। বাগানের ফুল ঘরে মানায় না মাসুদ, ঘরের ফুল ঘরে ফুটাতে হয়। হ্যাঁ? ঘরের ফুল? ছোট ছোট বাচ্চারাই ঘরের ফুল। আমার মতো মানুষেরা যে ফুলের সঙ্গে সময় কাটায়, গল্প করে, মুখে খাবার তুলে দেয়। আমার এখন তোকে খাইয়ে দেবার বয়স নেই। মা, যতই মামা বলে ডাকিস, আমি এখন ঘরে যাব না। সারা রাত বাগানের ফুলের সঙ্গে সময় কাটাবো, কাল সকালে বৃদ্ধাশ্রমে চলে যাব। হ্যাঁ? হাসপাতাল বানানো শেষ করে তুই যেদিন ঘরে বউ আনবি সেই দিন ফিরবো। না মা, না, তুমি এমন কাজ করবে না। তোমাকে ছাড়া আমি একদম থাকতে পারবো না। ঘরে চলো। বললাম তো ঘরে যাব না। লেখাপড়া শেষ করার পর তুমিই তো বলেছিলে বাবা দেশের জন্য জীবন দিয়েছে, এখন তুই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ কর। আমি তাই করছি। একের পর এক ব্যবসা ধরেছি, মিল কারখানা তৈরি করেছি, যেন এ দেশের মানুষ কাজ পায়, মানুষের কল্যাণ হয়। তার মানে এই নয় যে তুই শুধু কাজই করে যাবি, বিয়ে করবি না। মা, যতই মামা করিস, বিয়ে না করলে আমি এখানে থাকবো না। এ তোমার কেমন কথা মা? ছেলের বউয়ের যন্ত্রণায় বৃদ্ধারা ওখানে আশ্রয় নেয়, আর তুমি ছেলের বউ নেই বলে বৃদ্ধাশ্রমে যাবে? হ্যাঁ যাব, যতদিন ঘরে বউ না আসবে ততদিন ওখানেই থাকবো। তুই যা। তোমাকে ছাড়া আমি যাব না। বললাম তো যতদিন তোর বউ না হবে ততদিন আমি ঘরে যাব না। ঠিক আছে মা, এখন ঘরে চলো। কালই আমি বিয়ে করব। কাল বিয়ে করবি মানে? কাকে? কাল সকালে উঠে প্রথম যে মেয়ের মুখ দেখবো তাকে। এখন ঘরে চলো, খিদে লেগেছে। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, ল্যাংড়া হোক, কানা হোক, গরিব হোক, ধনী হোক, কালা হোক, ফর্সা হোক, কাল প্রথম ঘুম থেকে উঠে যে মেয়ের মুখ দেখবো তাকে বিয়ে করবো। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকবো, মনে থাকবো। মা, চলো চলো চলো। চান্স একটা পাইছি, আল্লাহ রহম করছে। সকালবেলা বাসায় যাই, আমার মা এটারে পাঠায় দেবো। বাস, স্যার যখন মার সামনে কইছে ঘটনা ঘটবেই, আমার টেনশন শেষ। তো চাকরিটা ছাড়বো না। মাইয়ার জামাই রে পাহারা দেওয়া তো বাপেরই কর্তব্য। এই টুল এই জায়গা রাখবো না, এইখানে একটা গদিয়ালা চেয়ার রাখবো, জামাইলে বসবে এই দেয়। আচ্ছা, ম্যাডাম যখন বাইরে আসবে আমি কি তখন স্যালুট দেব? হ্যাঁ, কেমনে হয়? হাজার হইলেও আমি তার একমাত্র বেয়াই, আর উনি হইলেন বেআইন। স্যালুট দেওয়া কি ভালো দেখাবে? আসসালামু আলাইকুম বিএন সাহেব। ওয়ালাইকুম সালাম বেআই সাহেব। আসসালামু আলাইকুম বিএন সাহেব। ওয়ালাইকুম সালাম বেআই সাহেব। আসসালাম।
যেভাবে আমার সেবা যত্ন করছো। আমাকে চিনতে পারছেন না মা? আমি আপনার পুত্রবধূ। الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله ইয়া আল্লাহ, আমি শুনেছি ফজরের আজানের সময় মানুষ যে স্বপ্ন দেখে তা নাকি সত্যি হয়। আমার এই স্বপ্নকে তুমি সত্যি করে দাও। সন্তানের জন্য মায়ের স্বপ্নকে সত্যি করে দাও আল্লাহ, আমিন। এখনো আসে না, কতক্ষণ থাকবো? ব্যাপারটা দেখলা তো আমার জমান পাক্কা। কইছিলাম না নামাজ পড়ে এসে রুম। খুব ভালো করছো ভাই, খুব ভালো করছো। এখন আমার আর একটা উপকার করবা। আবার কি? আমার মাইয়া যাইবো ম্যাডামের সাথে কথা কইতে, খুব জরুরি। তুমি ওরে ভিতর পর্যন্ত যাইতে দিও, কিছু জিগাইও না, শরম পাইবো। তোমার মাইয়া এসে ম্যাডামের সাথে কথা কইবো, তাতে অসুবিধাটা কি? যাইবো। তয় আমি তো তোমার মাইয়ারে ছোট দেখছি, অনসিরুম কেমনে কও? এ বাড়িতে তো কোনো মাইয়া আসে না। এত সকালে আমার মাইয়া ছাড়া কেটে আসবে? আমি যাই পাঠাই দেবো। মা, মা, এই মা কোথায় রে? আপনার ঘুম থেকে তুইলাম, মা উপরে গিয়ে হাঁটাহাঁটি করতে। এত সকালে কি কলিং বেল বাজায়? দেখতেছি। দাঁড়াও, আমি দেখছি। তুমি যাও, টেবিলে নাস্তা লাগিয়ে মাকে খবর দাও। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি স্যার আপনার কাছে এসেছি। আমার কাছে? জি স্যার, আপনার হেড অফিসে রিসিপশনিস্ট পদে লোক নেওয়া হবে। আমি শিখের আবেদন করেছি, কালই ইন্টারভিউ। তাতে কি হয়েছে? যোগ্যতা থাকলে হবে। কোনো সুপারিশ, কোনো তদবির আমি পছন্দ করি না। স্যার, চাকরিটা আমার খুবই দরকার। দরকারটা কি আমার না আপনার? না মানে আমার। আপনার দরকারে আমার বাড়ির দারোয়ান আপনাকে এই পর্যন্ত আসতে দিল কি করে? দারোয়ানকে কত টাকা ঘুষ দিয়েছেন? দারোয়ান! প্লিজ মিস্টার মাসুদ, দারোয়ান ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আপনার কাছে টাকা আছে, তাই দম্ভও আছে। গরিব দারোয়ানের টাকাও নেই, দম্ভও নেই। ওই গরিব দারোয়ানের মনে মায়া আছে, মমতা আছে, তাই হয়তো উনি ঘুষ ছাড়াই আমাকে এই পর্যন্ত আসতে কোনো বাধা দেননি। আসি। আমাকে চিনতে পারছেন না মা? আমি আপনার পুত্রবধূ, আপনার ছেলের বউ। আমার জন্য আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে তাহলে আমাকে মাফ করে দেবেন। মেয়েটি কে রে? কোন মেয়ে? একটু আগে যে মেয়েটি মন খারাপ করে চলে গেল, মনে হয় কান্না করছিল। চাকরির জন্য এসেছিল। হেড অফিসে রিসেপশনিস্ট পদে লোক নেবার জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ওখানে আবেদন করেছে। তুমি তো জানোই কোন রকমের সুপারিশ তদবির আমি পছন্দ করি না। চাকরি হবে যোগ্যতা অনুযায়ী, বিদায় করে দিয়েছি।
বারান্দা দাঁড়িয়ে মেয়েটিকে চলে যেতে দেখলাম। মেয়েটি কিন্তু দেখতে শুনতে ভালো, মনে হয় কতদিনের চেনা। আমার স্বপ্নে দেখা একটা মেয়ে। মা, কাল কি বলেছিলি মনে আছে? হ্যাঁ, ও হ্যাঁ, আরে কোথায় যাচ্ছিস? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে যে মেয়েটি এসেছিল দেখো তো কত দূর গেছে। আমাকে আমির আলীর মাইয়া অনেকক্ষণ আগে চলে গেছে। আমির আলী বাসা চেনো? গেলে চিনতে পারবো স্যার। চলো জলদি চলো। আল্লাহ গো, সুযোগ যখন দিলা সেই সুযোগ খাইয়ে দিলা কেন? আমার এমন সর্বনাশ জ্ঞান করলা, আমি এখন কি দিয়ে বাঁচবো, কি দিয়ে বাঁচবো? কি ব্যাপার আমির ভাই, কি হয়েছে? স্যার, আমার সর্বনাশ হয়ে গেছে স্যার। আমার কচি মাইয়াটা গত রাইতে ভ্যান গাড়িওয়ালার সাথে ভাগিয়ে গেছে। পুলিশে খবর দিয়েছো? খবর দিয়ে কি লাভ স্যার? মহল্লাবাসী কইল অনেকদিন থেকেই সম্পর্ক, মাইয়া শিয়ানা হইছে, ইচ্ছা করে ভাগছে স্যার। এখন কেঁদে তো কোনো লাভ হবে না, মাথা ঠান্ডা করো, খোঁজ নাও, ওদের ফিরিয়ে আনার ব্যবস্থা করো। ওরা ফিরে এলে তোমার মেয়ের জামাইকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যা কিছু করার দরকার আমি করব। স্যার আবার কাঁদে না, আমি আছি না। যাও হাত মুখ ধুয়ে একটু রেস্ট নাও, বিকালে দেখবো কি করা যায়। জামাল, জি স্যার। ওকে ঘরে নিয়ে যাও। ওটো ঘরে চলো, ঘরে চলো। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার, যারা আবেদন করেছিল তাদের মধ্যে থেকে প্রাথমিক বাছাইয়ের পর যাদেরকে ইন্টারভিউ কার্ড পাঠানো হয়েছে তাদের বায়োডাটা। এরা কাল ইন্টারভিউ দিতে আসবে তো? জি স্যার, চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ স্যার। দেখি দে। বেশ সুন্দর। তোমার পছন্দ হয়েছে মা? হ্যাঁ।